কিভাবে আমাকে পোড়াবে, আমি তো জ্বলে পুড়ে ছাই। যেখানে গান বাজাতো সেখানে আমি ছুটে যেতাম। আজ হিট কাল চিত। আমি ভিউতে বিশ্বাসী না। রাজনীতি করলে আমি অনেক আগে এমপি থাকতাম। গল্প মানে আমি ছোটবেলা থেকেই গান পাগল ছিলাম। তখন তো রেডিও ছিল, রেডিও টেলিভিশন তো আমরা কম দেখেছি। ছোটবেলায় আমার ছোটবেলায় আমরা লং প্লেতে গান শুনতাম। বিয়ে শাদিতে মাইক বাজাতো আর রেডিওতে শুনতাম। তখন গান শুনলেই আমাকে টানতো আর কি। যেখানে গান বাজাতো সেখানে আমি ছুটে যেতাম। তো পঞ্চম শ্রেণীতে যখন পড়ি আমি, তখন স্কুলে বাৎসরিক প্রোগ্রাম হতো। তো আমি স্যারদের রিকোয়েস্টে গান গেয়েছিলাম। দেখলাম অনেক তালি। সেই তালিতেই আজকে আমি ওই তালি থেকেই আর কি অনেক উৎসাহ পেয়েছি যে আমার গায়ক হওয়া দরকার। তো সত্যি সত্যি গায়ক হয়ে গেলাম। অনুভূতি হচ্ছে, যদি গান না করতাম তাহলে হয়তো ব্যবসায়ী হতাম, হয়তো আলু পটলের ব্যবসা করতে হতো। এখানে অহংকার করার কিছু নেই। যেসব সেলিব্রিটির অহংকার করে বা করেন, জার্নিটা সীমিত হয়ে যায়, মানে উপরওয়ালা থেকে একটা অভিশাপ আসে। তা আমি 3 যুগ পরেও তো অনেক ভালো আছি। মানুষ আমার গান শুনছে, আমাকে ডাকছে, এটাতে আমি হ্যাপি। একটা বাংলা কথায় বলা যায় যে আজ হিট কাল চিত। যারা ধরে রেখেছে, যারা সাধনা করে, যারা অডিয়েন্সের টেস্ট বুঝে, তারা টিকে থাকে। আমি ভিউতে বিশ্বাসী না। মানুষ খারাপ জিনিসটা কিন্তু বেশি দেখে, ভালো জিনিসটা দেখবেন কম। আপনারা ভালো গান করলেন, এই ভিউটা কম হয়, কিন্তু স্থায়িত্ব অনেক দিন। যেমন একটা গজল আপনি ছাড়বেন, ভিউ কম হবে। তো খারাপ জিনিসের ভিউ সবসময় বেশি। আমার যদি বেশি ভিউ দরকার নেই, একজন মানুষও যদি আমাকে গান শুনে প্রশংসা করে, এরকম করে, তাহলে আমার সঙ্গীত জীবন বা যে সিঙ্গার তার জীবন সার্থক। 100 গানের প্রজেক্টটা হচ্ছে, আমার তো 2000-এর উপরে গান গাওয়া হয়েছে, কিন্তু মানুষের কাছে যেগুলো পৌঁছে গেছে সেরকম 50টি গান, আর নতুন 50টি। 100 গান আমি করব যদি আল্লাহ আমাকে হায়াত দেয়। যেটা আমার ভক্ত, যারা যারা রবি চৌধুরীর ভক্ত, তারা যেন যারা আমাকে বলে যে কেন করেন না, গান করেন না, তাদের জন্য আমি করছি। দারানা দারারারা দারারারা দারারারা। কিভাবে আমাকে পোড়াবে, আমি তো জ্বলে পুড়ে ছাই। আমার পোড়ার আর কিছু বাকি নাই, আমার জ্বলার আর কিছু বাকি নাই, আমি তো জ্বলে পুড়ে ছাই। আমি যে কিছুদিন আগে আমেরিকা থেকে অনেকগুলো শো করে আসলাম। পারফরমেন্স কেমন সেটা বলবো না, কিন্তু আমার কিছু শ্রোতা আছে যারা আমার বৈঠকি গান শুনতে চায় বা গজল শুনতে চায়। সেই আগ্রহ দেখে আমি নিজে মৌলিক গানের, মানে গজল করছি নিজের। খুব ভাল লাগে যখন আমার বৈঠকি গানে অনেক শ্রোতারা থাকেন, আমাকে পছন্দ করেন। আমি কনসার্টও করি লক্ষ লক্ষ লোকের মাঝে। সেটা আরেক ধরনের পারফরমেন্স। যেসব গান আমার এত রিদমিক গান আছে বা শ্রোতারা পছন্দ করে, সেগুলিও করি। কিন্তু গজলের প্রতি আমি একটু আগ্রহ বাড়ছে আমার, মানে নিজে শান্তি পাচ্ছি গেয়ে। এটা একদম মিথ্যে কথা। রাজনীতি করলে আমি অনেক আগেই এমপি থাকতাম। তো এই ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমি আমাদের ছোট্ট বাংলাদেশ, সব গোষ্ঠীকে নিয়ে আমি থাকতে চাই। হ্যাঁ, কোনো দলের নাম আমি বলছি না, সব দলেই তো আমার শ্রোতা আছে। তা আমি যদি রাজনীতি করি, আমার শ্রোতা ভাগ হয়ে যাবে। তো সেটা আমি করতে চাই না। এমনিতেই রাজনীতি না করেও মানুষের সেবা করা যায়, সেটা আমি একদম আমার কেরিয়ারের শুরু থেকেই করছি এবং শেষ অবধি করব।